আসসালামু আলাইকুম ব্যক্তিরে আপনারা সকলতে কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের লগে একটা রান্না শেয়ার করাম। এটা হচ্ছে কইরা ভাজি। আপনারা মনে হয় এটারে সিসিঙ্গা নামে চিনেন, আমি চিনি কইরা নামে। এই কইরাটা এখন আমি ভালো করে পরিষ্কার করে আসলে তারপরে চিকন চিকন করে কাটতে লমু। তার এটা আমি শেয়ার করতে আইছি কারণ আমি এক সময় ভালো করে কইরা ভাজি করতে পারতাম না। কইরা ভাজি করলে হলদে হয়ে যেত বা কালচেটে হয়ে যেত বা কেউ পছন্দ করতো না। আমার বেড়াই দো আমারে দেখতেই পারেনি এই কইডা ভাজি। খালি মনে মনে ভাবতাম এই কইডা ভাজি কেমনে জানি আমি একেবারে সবুজ সবুজ রাইখা যে ভাজি করবো। তারপরে আমি এক সময় নিজে নিজে কয়েকবার বিভিন্ন রকমের রান্না ট্রাই করে আজকে আমি সাকসেস হয়েছি। অনেক হেরে আপনাগুলোকে শেয়ার করে আমার খুশিটা। আরেকটা কথা হইল গিয়া, শিখার কোনো বয়স নাই। শিখতে শিখতে মানুষের জীবন পার হইয়া যায়। আমারও সেই দশা। সব কিছু কাটাকুটা শেষ করে ভালো করে ধুইয়া আমি কড়াইতে পানি ঢেলে দিলাম সরাসরি। তারপরে আমি কড়াইতে হলদি দিয়া হালকা হালকা একটু নুন দিমু, দিয়া লাইরা সাইরা আমি এটাতে পেঁয়াজ রসুন কুচিগুলা দিয়ে দিম, পানিতেই দিয়ে দিলাম। তারপরে আমি এগুলা পেঁয়াজ কুচি দিয়ে আমি ঢাইকা দিমু পানিটা বল করানো পর্যন্ত। দেখেন কি সুন্দর বল ওকাইছে আর হলুদের কালারটাও লাল হয়ে গেছে। কিন্তু ডরানোর কোনো দরকার নাই, হলুদ কিন্তু এমন লাল থাকবো না। এটা আবার যখন পাক উঠবো তখন এই কইটার কালারটা আরও সুন্দর হয়ে আইব। এই যে আমি আবার ডাইকা দিলাম, এটা আবার পাকানো পর্যন্ত বেশি সময় লাগতো না, মাত্র 2 মিনিট। 2 মিনিটের বেশি দিলে আবার কালারটা কিন্তু ডিসকালার হয়ে যাব। তারপরে আমি এটারে চালুনি করে সাইকা পানিটা ফালাই দেবো। এই পানিটা ফালাই দিবেন। আমি এই হলুদের পানিটা ফালাই দিলাম। তারপরে আমি কড়াই বসে কড়াইটা একটু গরম করে দিয়ে দেবো সামান্য অল্প একটু তেল। বেশি তেল দেওয়া যেত না, কইটা বাজিতে কিন্তু তেল বেশি লাগে না। হালকা তেল দিলে হয়, বেশি তেল দিলে খাবারের স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবো। তারপরে আমি কালো জিরার ফোড়ন দিয়া আমি কয়টাগুলা দিয়ে দিলাম। এখানে ভাজির স্বাদ এবং ভাজির পুষ্টি আরও বেড়ে যাব এই কালিজিরার কারণে। কালিজিরাটা কিন্তু মুখে কামড় পড়লে সেই মজা লাগবে। তারপরে আস্তে আস্তে এটারে আমি ভাইজে লমো। দেখতে পেতেছেন তেলে দাওনে আবার একটু পানি ছেড়েছে। এই পানিটারে আমি কড়া জাল করে শুকাই নেবো। আস্তে জাল করলে কিন্তু ভাজির কালারটা নষ্ট হয়ে যাব। আমি একটু আগুনের জালটা ভালো করে চেতাই দেবো দিয়া তারপরে ভাজির পানিটা দ্রুত শুকাই লমো। তারপরে আমি এটাতে দিয়ে দিব ডিম ভাইঙ্গা। ডিমটা আমি ভালো করে গুটে লইছি। ভাজিগুলা একটু সরাইয়া মাঝখানে আমি ফাঁকা করে ডিমটারে দিয়ে দিলাম। ডিমটা যখন একটু টাইন আইব তারপরে আমি ভালো করে এটারে মিশাই লমো, জানে একবারে সুন্দর মতন বেশি গুঁড়া গুঁড়াও না হয়, আবার বেশি আস্তে আস্তেও না থাকে। একবারে সুন্দর করে মিলাই নেব। অফ করে জোর জোর হয়ে গেছে গা, আর কালারটাও ঠিক এমনই রয়েছে, কোনো সমস্যা হয় নাই। এই যে আমার ভাজিটা শেষ। এখন আমি হালকা একটুখানি নুন দিয়ে দিছি। গোস মাছ রান্না অতি সহজ, কিন্তু সবজি কালার বজায় রেখা একবারে সুন্দর এবং বেশি নরমও না বেশি শক্তও না। পারফেক্টভাবে সবজি রান্না করা অনেক কঠিন। এই যে আমার ভাজিটা শেষ করলাম আমি কাঁচামরিচ দিয়া। আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।